আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে এটা কে? এটা আমার আম্মু। দোলনা খাচ্ছি আমরা, দোলনা না মা? দেখো একটু ওই দিক তাকাও। এই যে ওতে দেখো, ওতে আমি আর আমার আম্মা এখানে। আমি ভাত খেয়েছো? খাবার খেয়েছো? আপেল চাপাচ্ছে, আপেল। দেখো একটু একটু হাসি দাও দি, সুন্দর হাসি। আমাকে মাম দেবে, একটা মাম দেবে। ওই আর লাগি সব বোঝে, আমার শোনা সব বোঝে, সব কিছু বোঝে। এ আমাকে পাখি দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার ফোনটা ছাদ থেকে পড়ে একেবারে ভেঙে ডিসপ্লে ঘুরে ঘুরিয়ে গেছে। কী করবো বুঝতে পারছি না, মনটা খুবই খারাপ। ফোনটা ভেঙে যায়, একটা ফোন ছিল না, মিম এই ফোনটা কিনে দিয়েছে আমাকে, কিন্তু এরকমভাবে ভাঙবে আমি বুঝতে পারিনি। নসিব। এটা ইকরা। হুম, আমি তাকাও তো, এটা হাসি দাও। হুম হাসি দাও, হাসি হাসি। ওই দে, ওই দে, ওই দে, দেখো। হুম, আমি আর ইকরা এখন দোলনা খাচ্ছি না, দোলনা খাচ্ছি। সকালবেলা আমার কাছে আসছে, আসার পর ঘুমাচ্ছে। আর এক ময়নারে দেখেন, এই যে হ্যালো বলো। ওই যে উঠে গেছে। দাঁড়া দেন না। আর আমি এলাম কাজ টাজ সেরে আসলাম কেবলের রুমে। ওর কাছে যাবে না, এই পাশে যাবে, এই পাশে সব দিয়ে এখানে আসি, উঠে যাবে না। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন, ঠিক আছে? সারাদিন আমরা কি কি করি দেখেন, যে আমরা কি করি সারাদিনে। বসে থাকি, পাগল তো আমরা, হলাম নয়া পাগল, তাই বসে থাকি। বসে বসে শুধু ভিডিও দেওয়া, কিছু করি না, ঠিক আছে? যে পাখিগুলা এই সাইডে, ব্যালকনিটা পরিষ্কার করতে হবে। বৃষ্টির জন্য ব্যালকনিটা পরিষ্কারও করতে পারছি না, দেখি আজকে করবো। দুপুরে গোসল করার আগে ব্যালকনিটা পরিষ্কার করবো। পাখি ঢাইকে রাখছি, কারণ বৃষ্টি পড়ে তো পানি আসে, এই কারণে ঢেকে রাখছি। আর আমি রোগা হচ্ছি না কেন? এত কাজ করি, তারপরে রোগা হই না কেন জানি না। স্বাস্থ্যটা খালি বাইরে যাচ্ছে, খালি বাইরে যাচ্ছে স্বাস্থ্যটা। তো ছাদে কাপড় নাড়তে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে বাতাস আর বৃষ্টি এইখানে। মানে এত পরিমাণে বাতাস আর বৃষ্টি, কাপড় নাড়া। আমি একটু সাউন্ড কমাম, দিয়ে পাশে মোবাইল দেখতেছি তো, আমি ভয়েস দিচ্ছি, তারপরে তুমি দেখে আনে। তো এত পরিমাণ বৃষ্টি আর বাতাস, কাপড় এখন একটু কম বাতাস, কিন্তু যখন উঠায় নিয়ে আসছি কি বলবো, বাতাসের জ্বালায় আমার এই মনে হয় কি উড়ায় নিয়ে যাচ্ছে, এই অবস্থা বাতাসে। তাড়াতাড়ি ছাদ থেকে কাপড় উঠায় নিয়ে আসছি, আর এই ভিজেগুলো নাড়ে দিচ্ছি সকালবেলা। সকালবেলা নাড়ে দেওয়ার পরে কাজ কাম করে সব কিছু ঠিকঠাক করে নিয়ে, তো একটা দুঃখের সংবাদ, আমার ফোনটা পড়ে যে আজকে ভেঙে গেছে। মেম যে ফোনটা কিনে দিয়েছিল, এমনি তো সংসারে আমার অনেক কষ্ট করে চলার লাগে, আবার অনাটন যেইভাবে চলি। একটা ফোন ছিল না, কিছু না, ছোট্ট একটা ফোন ছিল ভাঙাচোরা, সেই ফোনটাও চুরি হয়ে গেছে। তো সাথে হলো কাপড় টাপড় নাড়িয়ে দেওয়ার পরে বৃষ্টিতে সব জায়গায় স্যাঁতসেঁতে হয়ে গেছে একেবারে, স্যাঁতসেঁতে। আর মানে বাতাস। তো ফোনটা এরকম দিয়েছি, রাইখে দিছি পাশে একটা, ওই কে যেন চাদর নাড়ছে,
এমন বাতাস আসছে ঠাস ঠাস করে, এই যে ফোনটা পড়ে যে ভাঙে গেল। এমনি কষ্টের শেষ নেই, একটু ভিডিও দিচ্ছিলাম তাও ফোনটা ভেঙে যায়। এখন আর এক ঝামেলায় পড়ছি। এখন একটা ফোন কিনতে গেলেও 30-40 হাজার টাকার নিচে একটা ফোন কেনা যাবে না। সংসারে যে অভাব কষ্ট, 30-40 হাজার টাকা একটা ফোন কিনতে কেনার মতো সামর্থ্য আমার নাই। কষ্ট আর কষ্ট, এত কষ্ট আর ভালো লাগে না। তার ভিতরে ফোনটা ভেঙে গেল, সেইটা একটা অশান্তি। মায়ের দুঃখ কষ্ট ছাড়া তো জীবনে আর কিছু নাই। তা কি আর বলবো, পাইটে গেছে, ঠাস করে ফোনটা পড়ে গেছে। স্ট্যান্ডের সঙ্গে লাগাই দিছিলাম তো পড়ে যায়। শব্দ করতেছো কেন একটু আপনি? তো এই যে এইখানে দিছিলাম, এই চাদরটার জ্বালায় ঠাস করে আমার ফোনটা পড়ে ভেঙে গেল। যে দেখে না পড়ে এমনি ভেঙে গেছে। দেখা যাবে কিনা জানি না ভিডিওতে। আমার কষ্ট লাগছে আজকে, মনটা অনেক খারাপ। এরকমভাবে আমার ক্ষতি হয়ে যাবে বুঝতে পারিনি। বিপদ আমার ছাড়তেছেই না, আমার কাছে একটার পর একটা আসতেই রয়েছে। আল্লাহ জানি না আমার কপালে কি লিখে রাখছে, কি আমার ভাগ্যে করছে আমি জানি না। নসিব খারাপ না হলে এই হবে কেন? ভাগ্যে মানুষের ভালো হলে ভালো কিছু, আর ভালো না হলে খারাপ কিছু। কি আর করব, করার কিছু নাই। মনটা এত খারাপ হয়ে গেছে, ফোনটা পড়ে যে ভেঙে গেল, আর কিছু করারও নাই, বলারও নাই। দুঃখ কষ্ট ছাড়া আমি জীবনটা আর শান্তি পেলাম না। তো দেখতে থাকেন আমার ভিডিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। একটা ফোন কিনেছিল, সে ফোনটা ফাইটে গেছে, ভেঙে গেল। কি আর করবো, নসিবে যা আছে তাই। যে কাজই করতে যাই সেই কাজই আমার হয় না, যেই কাজে যাই সেই কাজই আমার হয় না। আমার নসিব খারাপ, এই জন্য একটা পর একটা লাগেই আছে বিপদ।